আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল মনীষী চ্যানেলে আপনাকে স্বাগতম। বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে নিজের নিরাপত্তা, সেটা পুরুষ হোক বা নারী হোক। এবং আমাদের সবার হাতেই একটি স্মার্টফোন থাকে এবং স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ স্মার্ট ফিচার হচ্ছে গিয়ে SOS সিস্টেম। আমরা হয়তো অনেকেই SOS সিস্টেমের নাম শুনেছি, কিন্তু অনেকেই হয়তো এটা ব্যবহার কি বা এটা কোন পরিস্থিতিতে ব্যবহার করা যায় অনেকে সেটা আমরা জানি না। আজকে আমরা জানাবো কিভাবে আপনি আপনার বিপদের সময় SOS সিস্টেমটাকে কাজে লাগাবেন এবং বিপদের কথাগুলা আপনার পরিচিত বা গুরুত্বপূর্ণ কারো কাছে, যাদের কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন, তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। চলুন শুরু করা যাক। SOS ফিচারটি অ্যাড করতে গেলে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হয়, তাই আমি প্রথমেই আমার ব্যালেন্স কত আছে চেক করে নিলাম। প্রথমেই আমি মোবাইলের সেটিং অপশনে গেলাম। এরপর এখানে লিখব SOS। এরপর এখান থেকে ইমার্জেন্সি সসে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে র্যাপিডলি প্রেস দ্য পাওয়ার বাটন 5 টাইমস টু সেন্ড এ SOS টেক্সট মেসেজ উইথ ইউর লোকেশন টু ইউর ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এখান থেকে ইমার্জেন্সি সস অপশনটি অন করে নিব। আমার মোবাইলটি শাওমি ফোন। এখান থেকে 5 বার পাওয়ার বাটনে ক্লিক করলে আমার সস অপশনটি চালু হবে, কিন্তু কিছু কিছু মোবাইলে 3 বার পাওয়ার বাটন ক্লিক করলেই SOS অপশনটি কিন্তু চালু হয়ে যাবে। তো এখান থেকে আমি ইমার্জেন্সি SOS অপশনটি অন করে নিলাম। এরপর অ্যালোতে ক্লিক করব। এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে আমার যাদের নাম্বার অ্যাড করতে হবে তাদের নাম্বারগুলো অ্যাড করে নেব। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনার কিন্তু কমপক্ষে একটি নাম্বার অ্যাড করতে হবে এবং আপনি সর্বোচ্চ 4টি নাম্বার অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করলাম। এই 4টি নাম্বারের মধ্যে আপনি চাইলে 999 অথবা কোনো আশেপাশের পুলিশ স্টেশনের নাম্বারও অ্যাড করে নিতে পারবেন। তো আমি আমার প্রয়োজনীয় যে কোনো একটি নাম্বার অ্যাড করে নিলাম। এরপর সেন্ড নাওতে ক্লিক করব। সেন্ড নাওতে ক্লিক করলে আমি যার নাম্বারটা অ্যাড করেছি তার কাছে কিন্তু মেসেজ চলে যাবে যে আমি তার নাম্বারটা আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টে অ্যাড করেছি। এখান থেকে আমি যদি নিচে অ্যাডে বা এডিটে ক্লিক করতে চাই, এডিটে ক্লিক করে আমি এই নাম্বারটা চেঞ্জ করতে পারবো, বা অ্যাডে ক্লিক করে আমি কিন্তু আরও নাম্বার অ্যাড করতে পারবো। দেখুন ভিউয়ার্স, 5 বার ক্লিক করার পর আমার কিন্তু SOS অপশনটি চালু হয়ে যাবে এবং আমি যাদের নাম্বার সেট করে রেখেছিলাম তাদের কাছে মেসেজ চলে যাবে। তো ভিউয়ার্স, আমি যার নাম্বারটা সেট করেছিলাম তার কাছে ঠিক এরকম একটি মেসেজ চলে যাবে যে ইউ আর মাই ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আই নিড হেল্প। তার মানে আমার যে হেল্প দরকার তার কাছে এমন একটা মেসেজ চলে যাবে এবং আমার লোকেশনটা কিন্তু তার কাছে চলে যাবে এবং লাস্ট 1 ঘন্টায় আমি কার কার সাথে কথা বলেছি এমন কিন্তু কল হিস্ট্রিও তার কাছে চলে যাবে। এবং সে যদি এই লোকেশনে ক্লিক করে আমার লোকেশনটা কিন্তু সে দেখতে পারবে। যার কাছে আমার ইনফরমেশন চলে গেল সে আমার লোকেশনটা দেখতে পাচ্ছে এবং এমনকি আমার মোবাইলের ব্যাটারির চার্জ কত সেটাও কিন্তু সে দেখতে পারবে এবং তার কাছে আমার এই রিয়েল টাইম লোকেশনটা কিন্তু এখানে দেখাবে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ছিল 29 টাকা 1 পয়সা, এখন আছে 26 টাকা 35 পয়সা, অর্থাৎ আমার 2 টাকা 66 পয়সা কেটেছে জাস্ট একটা নাম্বার অ্যাড করার ফলে। আমি যদি আরও 3টা নাম্বার অ্যাড করতাম আমার কিন্তু আরও বেশি কাটতো। তাই ইমার্জেন্সি সস এর সময় মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকা কিন্তু জরুরি। আপনি প্রথমেই ওই সেটিংয়ে গিয়ে আগের মতোই SOS লিখবেন এবং ইমার্জেন্সি সসে ক্লিক করে জাস্ট অপশনটাকে অফ করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও আরও ভালো করার জন্য আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।